তাই আমরা ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহকে দেখি। সবাই জানে না আশিকের মন ঠিক থাকে না। পৃথিবীর যে সমস্ত দেশে ইসলাম চর্চা হয় বাংলাদেশ তার অন্যতম। মুসলিম সংখ্যাগুরু অধ্যুষিত দেশগুলোর মধ্যে বাংলাদেশ তার বৃহত্তম একটি দেশ। বাংলাদেশে সুখ্যাতির পেছনে রয়েছে অনেক পীর, আউলিয়া, বুজুর্গগণের দিনের মেহনত ও হুজুরদের সক্রিয়তা। তাদের এই সক্রিয়তার বদৌলতে বাংলাদেশ যেমন স্বমহিমায় বাসর হতে পেরেছে, তেমনই বাসর হতে পেরেছে অনেক এলাকাও। সিলেট তার মধ্যেই একটি। যেহেতু 1322 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ 360 জন সঙ্গে নিয়ে পাড়ি জমিয়েছিলেন সিলেটে, তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা জনপদে। বিনা যুদ্ধে জয় করতে পেরেছিলেন সিলেটের মাটি ও মানুষের মন। দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিলেন, অনেক পরিবর্তন এলো মাটি ও মানুষের মনে। শিরক বেদাত অনেকাংশই কবরস্থ হলো তার জীবনদশাতেই। শেষ পর্যন্ত 1384 খ্রিস্টাব্দে 62 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দেন। সমাহিত হলেন সিলেটের রচনা একটি টিলায়, আজ তা চিরচেনা। সিলেট শহরের সৌন্দর্যবর্ধক পর্যটন কেন্দ্র মাজার, মাজারের বাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানের রূপ ধারণ করেছে। শুরু হলো শ্রদ্ধার আদলে ভক্তি, দিন দিন শিরক বেদাতের উন্নতি বিস্তৃত হলো আরো বহুদূর পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ন্ত্রণের ব্যবস্থা হলো। নিয়ন্ত্রণকারীরা এই মাজারকে কেন্দ্র করে এক সময় সেজে বসলো মাজার ব্যবসায়ী। দান খয়াত বক্কক কি আজব ব্যবসা, নিয়ন্ত্রণের নামে লুটপাট, মাজারকে বানিয়ে দিল ব্যবসায়ী প্রতিষ্ঠান বা বাণিজ্য মেলায়। বর্ণাঢ্য সাজিয়ে আয়োজন হয় উৎসবে একবার পবিত্র উরুস শরীফের, শিরক বেদাত আর শাহজালালের চেতনা বিরোধী উপকর্মের। একদিনের জন্য হলেও বানানো হলো জাহেরিয়াতের লীলাভূমি। দেখা যায় বিনদেশী অনেক আসেন এখানেই অংশ নিতে। অনেক মানুষ হয়তো শাহজালাল রাহিমাহুল্লাহ এর মাজারে যান তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে এবং তাদের আধ্যাত্মিক আশীর্বাদ লাভের আশায়। তারা বিশ্বাস করেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজারে গিয়ে দোয়া করলে তাদের দোয়া কবুল হবে, তাদের সকল সমস্যা দূর হয়ে যাবে, তারা আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করবেন এবং অসুস্থতা থেকেও মুক্তি পাবেন। এই বিশ্বাস আচার ইসলামী সুফিদারের মধ্যে প্রচলিত, যেখানে আল্লাহর নিকটবর্তী অলি বা সাধকের মাধ্যমে দোয়া করা বৈধ মনে করা হয়। তাদের মতে সাধকদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাদের কাছে চাওয়া আল্লাহর কাছে যাওয়া একই, কিন্তু ইসলামের মূল শিক্ষায় তা সম্পূর্ণ আলাদা। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ এর মাজারে নিয়ে শিরক ও বেদাতের বিতর্ক মুসলিম সমাজে দ্বিমত সৃষ্টি করেছে। এক পক্ষে যারা ইসলামের কঠোর একাত্মবাদী দ্বারা বিশ্বাসী, তারা মাজার পূজাকে শিরক ও বেদাত হিসেবে দেখে। অন্যদিকে যারা সুফি প্রথায় বিশ্বাস করে, তারা এটিকে আধ্যাত্মিক প্রথা হিসেবে বিবেচনা করে। ইসলামের এই দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি মাজার প্রথা ও তার বৈধতা নিয়ে আলোচনা অব্যাহত রাখবে। মাজারে মূলত সুফি মতবাদের মানুষগুলো কি করে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর আদেশ, কোনো কিছু চাওয়ার হলে সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু তারা তা না করে অন্য কিছুই করে। মাজারে যাওয়ার পরপরই মাজার হয়ে ওঠে পুরুষ, মহিলা, ছেলেমেয়ে সহ সবার সমস্যা খুলে বলার জায়গা। বুক ফাটা কান্নার আওয়াজ, মাজার দেয়াল ঘেঁষে বসা, তাও অবনত মস্তকে। আরো অনেক দিক বিবেচনা ব্যতিরেকে সুবিধা মতো সিজদা। একই আওয়াজ, বাবা বাবা, এই সমস্যায় আছি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা থেকে এসেছি, এই সমস্যায় আছি, মুক্তি দাও, ছেড়ে দাও, মেয়ে দাও, টাকা নেই, টাকা দাও, এই তো 10,000 টাকা দিয়ে এলাম, আপনার জন্য পুত্র দাও, কন্যা দাও, পরিবারে শান্তি দাও, চাকরির খোঁজ করে দাও, এই সেই আরো অনেক কিছু। সেই মাজারকেই কেন্দ্র করে একদল লাগব বোয়ালের আহারা তারাতি কোটিপতি হয়েছেন। কেউ বা হচ্ছেন বা আবার কেউ হবেন এই আশায় বসে আছেন। তবে হবেন বা হয়েছেন সে হিসাব তো আরেকটা অধ্যায়। মোট কথা, এটা স্থানীয় লাগব বোয়ালদের বাণিজ্যালয়, উপার্জন কেন্দ্র, চালিকা শক্তি। খালেদ আহমেদ, নিউজ লাইট, বিডি।